টাটা। এগো এগো এগো, হাঁটো হাঁটো হাঁটো। বাবা তোমাকে ধরে নেবে, যাও যাও, চলো 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 ফাস্ট। অমনি করছো কেন? হাত ধরে হাঁটবে, যেন কত বড় হয়ে গেছে। কতক্ষণ বেচারা স্কুলে থাকে। এমনিতে সারা রাত। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু নিউ ব্লগ। আমি মৌ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে ব্লগটা এখন শুরু করছি। মেয়ে সারা রাত পায়ে ব্যথা, গ্রোথ পেনে এতটাই কষ্ট পাচ্ছে কি বলবো। ওর বাবা বলছে বারবার করে যে ডাক্তারবাবুর সাথে কথা বলবে ওর ক্যালসিয়াম খাওয়ার ব্যাপারে। দেখি আজকে আমি ওর বাবাকে আসুক দিয়ে, হেঁটেও আসে, এখন 40 মিনিট হেঁটে তারপরে বাড়ি আসে। তো আমি তাই বলছি যে ওকে বলবো যে তুমি আজকে সিরিয়াসলি ওর ক্যালসিয়ামের ব্যাপারটা চিন্তা করো। সারা রাত আমি সে কী করবো, পা টিপে দিচ্ছি, আবার মুভ নিলাম, একটু দিলাম যদি কমে, বাট ওইগুলোতে তো রিলিফ পাচ্ছে না। না, ওটা তো আর ব্যথার ব্যথা না, ওদের গ্রোথ পেন যেটা হয় বাচ্চাদের, আর ওদের বয়সী সমসাময়িক সবারই দেখছি যে এখন এই সমস্যাটা আসছে। আমি ওদের মাদের সাথে কথা বলছি, যারা একটু স্ট্রাকচার লম্বাটে, যারা একটু স্ট্রাকচার মানে লম্বা, যারা ভালো, তাদেরই এই ব্যাপারটা হচ্ছে। এমন একটা বাস এলো, এটাই কি অক্সিলিয়ামে নিয়ে দিতে জানা। ঠিক আছে, সারাদিন দেখতে থাকো ব্লগটা। মোহর আজকে ওঠেনি, ঘুমোচ্ছে, আর ওয়েদারটা বেশ ভালো, ঠান্ডা ঠান্ডা হাওয়া, মনে হয় পাহাড়ের দিকে বৃষ্টি হয়েছে। এই ওয়েদারটা খুব ভালো লাগে। চলো সারাদিন ব্লগটা দেখতে থাকো, আশা করি আজকে একটা ভালো সুন্দর ব্লগ উপহার দিতে পারি। ইলেকট্রিক লাইনটা ছিঁড়ে আছে, উনি ওটা ধরবেন। চুপচাপ, আজকে ওয়েদার একটু ভালো আছে, হাওয়া ভালো আছে, তাই নিয়ে যাচ্ছি, নাহলে নিয়ে বেরোতাম না রোদের মধ্যে। মেয়েকে নিয়ে বেরোলাম একটু, রোজগার মতন, যেমন আমরা দোকান বাজার যাই তেমনি, একদিক গেলে একদিক হয় না। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। দুপুরে না কদিন আর রিক্সা থাকবে, কি ছোটোটাকে নিয়ে বেরোলাম। ফোনের স্ক্রিনটা এমনভাবে স্ক্রিনটা হাঁটিয়েছে যে আমি যে এখন ওর হাতে নিশ্চিন্তে ফোন দেবো, একটু কার্টুন দেখবো, রিক্সা এখন ভয় লাগছে। একটা হয় টোটোতে এখনো সারানোই হয়নি, ও অবাক হয়েছে। আমি ওই জন্য ভাবছি ওর মা ইয়ে করবো, আমি ভেবেছি যে তারভাবে আমরা সারাবো। ফোনের গার্ডটা যেটা আছে আমার ফোনে, সেটা সারিয়ে টাকা নিতে হবে, নাহলে খুব মুশকিল। একেবারে দোকান বাজার যেগুলো আছে, বাজার নেই, টুকটাক জিনিসপাতি আনা, মামামের এই পেন্সিল কালার আনা জানা অনেক কিছু আছে, যেগুলো আনতে যাচ্ছে। যাবে হায়দ্রাবাদে, যাবে দাদা, হায়দ্রাবাদে যাবে, হায়দ্রাবাদে যাবে। এখন বেরিয়ে কাজগুলো ছাড়ছি, কিন্তু মোবাইলের টেম্পার গ্লাসটা কোথাও পাচ্ছি না, হয়ে যাচ্ছে মুশকিল। মোবাইলের টেম্পার গ্লাস ছাড়া খুব ভয় লাগে। একটা দোকানে দেখলাম নাই। এখন সমস্ত কমপ্লিট হয়ে আবার রিক্সাতেই পেলাম, কারণ এদিক দিয়ে না সুন্দরভাবেই কোনো টোটো পাওয়া যায়। রিক্সায় পেলাম, একটু বসে আছেন, রিক্সা চলে যাচ্ছেন। চলো বাড়ি যাই। মজা পাচ্ছে, যেহেতু কোনোদিন রিক্সায় চাপেনি, সে তো পুরো আনন্দে যাচ্ছে।
তো এখন ঘড়িতে বাজে 2:45। এখন যাচ্ছি, মামা এলো, মামা অনেক দেরি করে আসে, তো এখন মামা চান করবে। কি করা যাবে বলো, ওদের একটু ঠান্ডা না করে চান করালে ঠান্ডা লেগে যায় আরও। আর ওই সকালে ওদের চান করা পসিবল না। তো এখন আমি মোহরকে খাইয়ে চান করে ঘুম পাড়িয়েছি। মামাটা নিজেই এখন স্নান করতে পারে, জলটা নিভিয়ে দিলেই স্নান করতে পারে। না, স্নান করো। ও নিজে সুন্দর, নিজে চান করে, হাত পা যেমন বলেছি তেমন ঘষবে। তো চলো চান করুক। এইদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি, রান্না হয়ে গেছে, আমি শুধু মাছের ঝোলটা করব। এদিকে আলু ভাজা আর কালকের রান্না বান্না সব আছে। এদিকে ভেন্ডির তরকারি, একটু চিকেন আছে, ভেন্ডির তরকারি চিকেনও আছে। এইদিকে আছে ডিম করা, ডিমটা রাতে হয়ে যাবে, মামাকে রোল করে দিয়েছিলাম, আর রুটি করে আলু ভাজা। এদিকে তেল গরম করে মাছটা করব। আমি চিকেন খাবো না, উঠে একবারও চিকেন দেবো, আর রাতে দুজনে ওই ডিমটা করা থেকে তো ওটা করবো। ফিনিশ হয়ে গেল, স্নান হয়ে গেল। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, গামুছিয়ে দিই তারপরে। 2000 years later. গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। এখন সন্ধ্যেবেলায় ঘড়িতে বাজে 8:45। 8:45 এখন বসিয়েছি, দুটোকেই পড়াচ্ছি। এটাকে রং পেন্সিল দিয়ে একটা পুরোনো ডায়েরি দিয়ে দিয়েছি, পড়ে চলেছে। হ্যাঁ করুক, এই ক্রেয়ন থেকে হাতে গ্রিপিং আসবে, এটা তো আচ্ছা আচ্ছা। মাম বসেছে এই কার্সিভ হ্যান্ডরাইটিং বুকসে, ওই যেগুলো হোমওয়ার্ক দিয়েছে সেগুলো। হ্যাঁ, আপসাইড ডাউন বুক, ওদের একটা বুকস দিয়েছে, একটা কপি দিয়েছে, তো সেটা করছে। আর আমি এখন বসে আছি। রাতের দিকে রান্না বান্না বলতে রুটি করব বা পরোটার আটা, যেটা রুটি আটায় মাখা আছে, ওটার জন্য রোলটা করে দিয়েছিলাম, যে ওটার আটা দুটো রুটি মতন হয়ে যাবে। আর আমার মাছের ঝোল দিয়ে আমি ভাত খেয়ে নেবো। মাছের ঝোলটা বেশি বাসি হলে খেতে ভালো লাগে না, মানে এই যে কালকে খাবো না পরশু খাবো, সেটা আসতে লাগে। তো ওই জন্যে টাটকা টাটকা খেতেই ভালো। আমি খেয়েছি আজকে মাছের ঝোলটা শেয়ার করি না, রাতে দেখাবো। আমি খেয়েছি আজকে ফলি মাছের ঝোল, আর ফলি মাছের ঝোলের মধ্যে ওদের কাটা মাছ এনেছিলাম, সেই কাটা মাছের ঝোল করে ওদেরকে খাওয়ানো হয়ে গেছে। কাটা মাছ মানে রুই কাতলা বড় মাছ থেকে টুকরোগুলোকে কাটা মাছ বলে। কাটা, আমাদের বাড়িতে বলতো কাটা পোনা। আসলে এইগুলো সবগুলোই পোনা মাছ, রুই মাছ কাতলা মাছ এই দুটোকে পোনা মাছ বলে। ওই জন্য বলো কাটা পোনা নিয়ে আয়, আমাকে বলতো, আমার মনে আছে এখনো। ঘটনা শেয়ার করি চলো। এটা লেটার না, এগুলো হলো এক একটা কার্সিভের স্ট্রোক, এক এক রকম করে লিখতে হয়। তো সেটা হলো আমার দিদা আমাকে বলতো, যা নিয়ে আয় 300 মাছ নিবি, 6 থেকে 7 পিস করবি, আমি গাদা থেকে নিবি, পেটি থেকে নিবি না, এরকম বলে দিত, আর আমি সেই অনুযায়ী করতাম। আমার এখনো মাছের দোকানটা মনে আছে। কি করছো? পাশের বাড়িতে যেহেতু ওনারা থাকেন না, এনাদের সামনে বারান্দায় আলোটা জ্বালিয়েছে, তো ওর দিওয়ালির লাইটের মতন দেখতে লাগছে, তাই ও এখানে উই 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 করে যাচ্ছে। এদিকে সরে এসো। এখন বারান্দায় বসে আছি, বারান্দাটা এই সময় বসতে ভালো লাগে, যেদিন গরম মানে কম থাকে বেশ ভালো লাগে। বসে আছি আমি, এদিকে পড়ে টরে উঠে টিভি দেখছে, আর এখানে আলোটা দেখে সত্যি ভালো লাগছে। মানুষের বাড়ি যত লোকজন থাকবে, বসবাস থাকবে, বসতি থাকবে, সেটা অনেকই ভালো। যখন বসতি থাকে না, তখন একটু ফাঁকা ফাঁকা লাগে। ঘাট পুরো শুনশান এই সময়, টুকটাক লোকে বাড়ি ফিরছে। 9:30 বাজে এখন। এই গলিটা খুব চুপচাপ। আর কি, আমার ব্লগেতে শুধু আমি আমার ঘরে বাচ্চাদের নিয়ে কিভাবে কাটাই সেটাই তোমাদেরকে দেখাই। টুকটাক লোকজন যাতায়াত করে। মাসি জামা কাপড় মেলে দিয়েছে, আর এইদিকে শুকায় হাওয়ায় টাওয়ায়। ক্লিপ আনা হয়নি, ক্লিপ নাহলে আর ছোটো জিনিসগুলো এদিকে মাসিকে বললাম মেলো, নাহলে উড়ে পড়ছে। মশা কামড়াবে মোহর, চলো। এদিকে
এদিকে চলে এসো। ওর মতন এবার কার্টুন দেখছে, ডান্স করছে। পড়লো আজকে হ্যান্ডরাইটিংয়ের হোমওয়ার্ক করলো, মেন্টাল ম্যাথের হোমওয়ার্ক করলো, বাংলাটা নিয়ে বসালাম, এখন খেলে বেড়াচ্ছে। এই যে খেলতেও হয় নাকি মামা? খেলতে হয়, টিভি দেখতে হয়। বাইরে মশা রে মামা। টমের কার্টুন, ও কচু পোড়া, ও শুধু গান শুনবে। ও চলো মোহ, আমরাও ঘরে যাই, চলো। মশা কামড়াচ্ছে তো, মশা তো খুব মশা। উই উই উইকে মশা কামড়াবে না? উইকে মশা কামড়াচ্ছে তো। যে জামাগুলো পরে সেগুলো সরিয়ে অন্যদিকে শুকোতে দিয়েছে, তাই দেখছে। ঘড়িতে বাজে 11:30। বড়টা ঘুমিয়ে গেছে, ছোটটা ঘুমালো না। খেয়ে একবার বমি করলো, আসলে গলায় কাশি হয়ে না খাবারটা আটকালো। সেইগুলো আবার বালিশে ভর্তি দুধ কর্নফ্লেক্স, এটা আবার করলাম। ক্লিন করে ওয়ার্কটা ধুতে দেবো, ওটা রোদে দেবো, যা হয় আর কি। ছোটো থেকে, ছোটো বাচ্চাদের তো এগুলো লেগেই থাকে। ছোটো থেকে মাম্মামকেও অনেক হয়েছে। ঠান্ডা একটু লেগেছে তো, ঠান্ডা লাগলে না কাশি উঠলেই ওদের গলায় খাবার বাজে। তো যাই হোক, ওকে টাইম নিয়ে একটুখানি হজমের ওষুধ দিলাম, দেন আবার খাওয়ালাম। মামাও খেয়ে দিয়ে শুয়ে পড়েছে। আর এই গলার মালাটা দেখছি, এটা বাজারে একটা দোকানে ঝুলছিল, তো এটা আমি আজকে নিয়েছি। ভাবছিলাম গলাটা ফাঁকা, পরেছি, কিন্তু গরমে এগুলো পরা বেকার। যাই হোক, এরা আমার মেয়ে টেনে কোন দিন ছিঁড়ে দেবে। আর এখন আমি ওর টিফিনের একটা রোল ছিল সেটা, আর একটা পরোটা গরম করছি ওর জন্য, সাথে ডিমের কারি আছে। আর এইদিকে আমার একটা মাছ দিয়ে ঝোল আছে, এই যে এটার মধ্যে মাছের ঝোল আছে। ওই কি যেন, কি মাছ বলবো, ওটা ফলি মাছ নিচে আছে, পরে ঢাললে দেখাবো। আর এখানে রোল, ওর আলু রোল। আর খায়নি, টিফিন খায় না। আমি বললাম বাবাকে দিয়ে দেবো, কারণ বাচ্চার খেতে খুবই খারাপ লাগে, কিন্তু নষ্ট হবে, খাবার তো ওয়েস্ট করা ঠিক না। তো আমি ওকে বললাম বাবা আজকে খেয়ে নি, তোমাকে আমি কালকে আবার বানিয়ে দেবো। কালকে ফ্রেশ করে, বাসিটা তো দেওয়া যায় না, ফ্রেশ করে বানিয়ে দেবো। আর এই ঘরটা কী যে করেছে দেখো, ওর দেখো, এই যে বিছানা পত্র যাতা করে রেখেছে। আর আমি কি করেছি দেখো, মানে মাদেরও অনেক বুদ্ধি খাটাতে হয়। এই যে ও যতগুলো পরে ঘুরে বেড়ায়, সেই জামাগুলো সব এইদিকে মেলেছি। তুই আমার থেকে বেশি বুদ্ধি রাখবি, আমিও তেমনি। কিন্তু ও সকালে উঠে যেই দেখবে শুকিয়ে গেছে, কারণ ভেজাটাই পরে নেয়, তো সেইগুলোই আবার ও। চলো তাহলে খাওয়া দাওয়া শেষ করি, দেখি যদি পারি আসবো, নাহলে কালকে সকালে ব্লগটা এন্ড করব। কালকে আবার ওদের স্কুলে যেতে হবে, ফার্স্ট টাইম 1-এর পিটিএম আছে। গুনোজি ফ্রিজের উপরে, বুঝতে পারছো তো কী অবস্থা, মানে যতই উঁচুতে রাখি সব। এ দেখো, ফিনাইল এখন আনি না, খুবই কম, কারণ মোহর ফিনাইল দেখলে মুখে দিতে চাই। দেখো পাশে সার্ভে করে সব উঁচু জায়গায় রাখি, সেখান থেকেও পারছি। চলো পরে আসছি।